আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে নিজের পরিচয় সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে আমরা এটাকে কিভাবে নেগেটিভ ভাবে বলবো, অর্থাৎ আমি কোনো একটা কিছু না, এইটা আমরা কিভাবে বলবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। এটা আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার জন্য এটাকে এখানে আমি গঠন করেছি, ঠিক আছে? তো প্রথমে দেখেন একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে এম ইজ আর, আমাদের যে কোনো একটা ভার্বকে বসাইতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী, এরপর একটা নটকে বসাইতে হবে, তারপরে একটা নাউনকে বসাইতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো আসলে সাবজেক্ট বিষয়টা কি। সাবজেক্ট হচ্ছে দেখেন নাউন এবং প্রোনাউন, অর্থাৎ যে কোনো নামও হতে পারে আবার যে কোনো প্রোনাউনও হতে পারে, ঠিক আছে? তো সাবজেক্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, দেখেন আই, উই, ইউ, ইউ, দে, হি, সি, ইট এবং যে কোনো নাম, ঠিক আছে? তো এই সাবজেক্টের পরে আমরা কোন ভার্বটা বসাবো, অর্থাৎ কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসাবো সেটা একটু দেখার চেষ্টা করি। কারণ আমরা স্ট্রাকচারে দেখেছি যে সাবজেক্টের পরে এম ইজ আর এর যে কোনো একটা ভার্ব বলবে, তো কোনটার পরে কোনটা বলবে সেটা একটু দেখি। দেখেন আয়ের পরে হচ্ছে এম বলবে, উই, ইউ, দে যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে হচ্ছে আমাদের আর বলবে, হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ইজ বলবে, ঠিক আছে? এরপরে আর একটা বিষয় আছে, নাউন প্লুরাল হলে নাউনের শেষে এস, ইএস বা ভি, আই, ইএস, ইটিসি বসতে পারে, ঠিক আছে? তো এখন আমরা আসলে সেন্টেন্স মেকিংটা দেখব, আসলে এই প্যাটার্ন অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো মেক হয়েছে কিনা। তো দেখেন আম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। তো এইখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে? এই আয়ের পরে আমরা দেখেছি যে অ্যাম ভার্বটা বসে, আমরা এখানে অ্যাম ভার্বটা বসাইছি। এরপরে নেগেটিভ বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নটকে বসাইতে হবে। আমরা এখানে নট বসাইছি, আই এম নট আ টিচার। আর টিচার হচ্ছে এখানে নাউন, ঠিক আছে? তো তাহলে আমরা বাক্যটা বুঝতে পারলাম যে আম নট আ টিচার, আমি শিক্ষক না। এখন এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেন্টেন্স এখানে গঠিত হয়েছে। আমরা একটু যদি দেখার চেষ্টা করি, উই আর নট টিচার্স, আমরা শিক্ষক না। এখানে দেখেন উই হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট, আমরা বলছিলাম উই, ইউ, দে যে কোনো প্লুরাল সাবজেক্ট হলে আর ভার্বটা বসে এবং এই এর পরে যে নাউনটা হবে তার শেষে হচ্ছে এস, ইএস বা ভিআইএস বলবে। তো সেই জন্য দেখেন উই আর নট টিচার্স, অর্থাৎ টিচারের সাথে একটা এস বসছে, ঠিক আছে? তো আমরা শিক্ষক না। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো বাকি সেন্টেন্সগুলো কিন্তু একইভাবে গঠিত হয়েছে, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ইউ আর নট আ টিচার, তুমি শিক্ষক না। ইউ আর নট টিচার্স, তোমরা শিক্ষক না। দে আর নট টিচার্স, তারা শিক্ষক না। হি ইজ নট এ টিচার, সে শিক্ষক না। শি ইজ নট আ টিচার, সে শিক্ষক না। রহিম ইজ নট এ টিচার, রহিম শিক্ষক না। দ্য গার্ল ইজ নট আ টিচার, মেয়েটি শিক্ষক না বা শিক্ষিকা না। দ্য বয় ইজ নট আ টিচার, বালকটি শিক্ষক না। তো দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। তো এই স্ট্রাকচারটা আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা অটোমেটিক্যালি এটাকে শিখতে পারবেন। তো আপনাদের কাজ হবে দেখেন এই ধরনের আরও বাক্য তৈরি করা, অর্থাৎ টিচারের পরিবর্তে আপনি এখানে যে কোনো একটা নাউনকে বসান। আপনি বলতে পারেন আমি একজন ড্রাইভার না, ঠিক আছে? আপনি বলতে পারেন আমি একজন স্টুডেন্ট না। আপনি বলতে পারেন আমি একজন পাইলট না। এইভাবে করে আপনি এটাকে চেঞ্জ করে করে কিন্তু হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। তো অল্প দিনে ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাদের এইভাবে করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করলে আমরা খুব সহজে শিখতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।